পার্বতী পতে হর হর মহাদেব। একরাশ নতুন সুযোগ, একটি নতুন দিন। চ্যালেঞ্জ আসতে পারে, কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে। চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে, কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায়। আজ 23শে আগস্ট 2025 শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 6 ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার রয়েছে শনিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে 5টা বেজে 21 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 4 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি, রাত্রি 8টা বেজে 10 মিনিট পর্যন্ত। তারপর দশমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ, দুপুর 12টা বেজে 56 মিনিট পর্যন্ত। তারপরে হর্ষণ যোগের আরম্ভ হবে। আর আজকে রয়েছে করণ, গড়করণ সকাল 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত 8টা বেজে 10 মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে। আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বৃষ রাশিতে, আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে। আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা বেজে 36 মিনিট থেকে দুপুর 12টা বেজে 27 মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃত যোগ সকাল 5টা বেজে 21 মিনিট থেকে দুপুর 2টো বেজে 30 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল সকাল 9টা বেজে 2 মিনিট থেকে সকাল 10টা বেজে 37 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর রয়েছে আজকে যমগণ্ডম কাল, যেটা কিনা অশুভ সময় দুপুরে 1টা বেজে 49 মিনিট থেকে দুপুর 3টে বেজে 26 মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল, অশুভ সময় সকাল 5টা বেজে 21 মিনিট থেকে সকাল 6টা বেজে 57 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ দৃষ্টাব্য, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে। রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন, এটা আপনাদের জন্য শ্রেয় হবে। এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে। চন্দ্র বৃষ রাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো। কর্কট রাশি, ক্যান্সার। 23শে আগস্ট 2025 শনিবার কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার রাশি থেকে একাদশ ঘরে, যেটা কিনা আয় লাভ এবং ইচ্ছা পূরণের স্থানে বৃষ রাশিতে উচ্চস্থয়ে অবস্থান করবে। এটি জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ ধন যোগের সৃষ্টি করছে। অন্যদিকে সূর্য আপনার দ্বিতীয় ঘরে ধন, পরিবার এবং বাক স্থানে সিংহ রাশিতে সক্ষেত্রে অবস্থান করছে। এটিও আর্থিক স্থিতি এবং পারিবারিক সুখের জন্য অত্যন্ত অনুকূল। শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনাদের উপর থাকতে চলেছে। এই গ্রহের সম্মিলিত অবস্থান আপনার জন্য আজ আর্থিক লাভ, ইচ্ছা পূরণ এবং সামাজিক ক্ষেত্রে সাফল্যতার একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে। কেমন কাটতে চলেছে দিনটি? আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং লাভদায়ক হতে চলেছে। আপনার মন আনন্দে ভরপুর থাকবে এবং সামাজিক মেলামেশায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে চলেছেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। আপনার কথাবার্তায় মাধুর্য এবং আত্মবিশ্বাস থাকবে, যা দিয়ে আপনি সহজেই অন্যদের প্রভাবিত করে তুলতে পারবেন। বন্ধু এবং বড় ভাই বোনেদের কাছ থেকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন। সামগ্রিকভাবে দিনটি সাফল্য, আনন্দ এবং আর্থিক উন্নতির দিন। যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে চলেছে। বেতন বৃদ্ধি বা বোনাস পাওয়ার মতো কোনো ভালো খবর আপনাদের কাছে আসতে চলেছে। সহকর্মীদের সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং টিম ওয়ার্কে আপনি সাফল্য লাভ করবেন। আপনার নেটওয়ার্কিং দক্ষতা আজ কাজে লাগবে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অসাধারণ হতে চলেছে। বিনিয়োগ থেকে বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো চুক্তি বা ডিল ফাইনাল হতে পারে, যা ভবিষ্যতে লাভজনকই হবে। ব্যবসা প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময়। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী তাদের
আপনাদের জন্য দিনটি ভালোই যাবে। পড়াশোনায় মনোযোগ থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারবেন। বন্ধুদের সহযোগিতায় পড়াশোনার ক্ষেত্রে লাভবান হতে চলেছেন। গ্রুপ স্টাডি বা সম্মিলিত প্রচেষ্টায় আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনার জন্য অন্যতম সেরা দিন হতে চলেছে। একাদশ ঘরে উচ্চস্থ চন্দ্র এবং দ্বিতীয় ঘরে শক্তিশালী সূর্যের প্রভাবে আপনি উৎস থেকে অর্থ লাভের প্রবল যোগ রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে আজ আপনারা লাভ, বেতন বৃদ্ধি বা ব্যবসায়িক মুনাফায় সব কিছু সম্ভব হবে। আটকে থাকা টাকা আজ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন? প্রেমের সম্পর্কে মধুরতা বৃদ্ধি পেতে চলেছে। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বা কোনো সামাজিক অনুষ্ঠানে একসাথে যোগ দিতে পারেন। যারা কিনা অবিবাহিত তাদের জীবনে সামাজিক বৃত্তের মাধ্যমে নতুন কারোর সাথে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন? দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থানের কারণে পারিবারিক পরিবেশ অত্যন্ত আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। পরিবারের আপনার কথার গুরুত্ব কিন্তু দেবে। স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন? স্বাস্থ্য সাধারণত চমৎকার থাকবে। আপনি মানসিকভাবে খুব শক্তিশালী এবং ইতিবাচক থাকতে চলেছেন, যার প্রভাব আপনার শারীরিক স্বাস্থ্যের উপর ছাপ ফেলবে। পুরনো কোনো অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। প্রাণবন্ত বা উদ্যমী বোধ করতে পারেন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং ক্রিম। শুভ সংখ্যা 2। প্রতিকার দিনটি এমনিতেই অত্যন্ত শুভ আপনাদের জন্য। এই শুভ শক্তিকে বজায় রাখতে এবং রাশির অধিপতি চন্দ্রকে আরও শক্তিশালী করতে ভগবান শিবের উপাসনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনার মানসিক শান্তি দেবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভকামনা করি। আজ 23শে আগস্ট 2025 শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে 1:30 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক 7:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক 2টোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক 8:15 নাগাদ। আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় 4:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় 10:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় 4:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় 10:50 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।